বিজেপি সরকার ক্ষমতায় এলে ঠিকাদারি প্রথার অবসান হবে বললেন শ্রমিক নেতা অর্জুন সিং। हम लोग भी जूट मिल में नौकरी किए, आपको पता है मैं खुद जूट मिल में नौकरी किया हूं। मेरे पिताजी कहते थे कि तुम नौकरी क्यों कर रहे हो। हम बोले जगह अगर मुझे भाग पड़ा में राजनीति करना है, जूट मिल के श्रमिकों के लिए मुझे राजनीति करना है, तो मुझे तो कम से कम जूट मिल सीखना होगा कि जूट मिल है क्या। और मैं 5 बरस तक लगातार जूट मिल में नौकरी किया। आपको पता है बहुत सारे लोग और बहुत सारे लोगों को हम लोगों ने नौकरियां दी। आज पश्चिम बंगाल के जो भी 40-42 जूट मिल चल रहे हैं उसमें 70% जो नौकरी करने वाले लोग हैं वो मेरा दिया हुआ काम करते हैं। आज सारे कोई मैनेजर बना हुआ कोई बना, मैं हमेशा उनको समझाता हूं ये देखो सब काम करो। জুট টেক্সটাইল ওয়ার্কার্স ইউনিয়নের তরফে রবিবার বিকেলে একাধিক ইস্যুতে কাকিনাড়া জুট মিল গেটে এক সভার আয়োজন করা হয়েছিল। উক্ত সভায় হাজির হয়ে ঠিকাদারি প্রথা নিয়ে এদিন সরব হলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং। তার অভিযোগ, মমতা ব্যানার্জি বাংলায় একটাই কাজ ভালো করেছেন, সেটা হলো গুন্ডাদের উনি ঠিকাদার, নেতা, কাউন্সিলর ও পঞ্চায়েত সদস্য বানিয়ে দিয়েছেন। তার দাবি, বাংলায় বিজেপি ক্ষমতা এলে ঠিকাদারি প্রথার অবসান হবে। पश्चिम बंगाल में ममता बनर्जी ने एक काम किया है, गुंडा को कॉन्ट्रैक्टर, गुंडा को नेता, गुंडा को काउंसिलर, गुंडा को पंचायत मेंबर, सारा क्रिमिनल को इन्होंने क्रिमिनल को बना दिया। लेकिन वही है ना कि वो एक चोर था वो साधु बन गया, तो उसका तो आदत था चोरी करने का, तो रात भर क्या कमंडल इधर उधर चुराते फिरता था। साधु बाबा कमंडल उस साधु बाबा के यहाँ लुका देता था, उस साधु बाबा कमंडल तालाब में फेंक देता था। तो चोर अपना चोरी तो छोड़ेगा नहीं, जो गुंडा बदमाश लुटेरा है वो तो अपना लूटपाट करेगा। কমবে ঠিকাদারি পরে কি বন্ধ হবে আদৌ? দেখুন, আমাদের সরকার এলে আমরা বন্ধ করে দেব, একদম স্পষ্ট বলছি, আমরা বন্ধ করব। জুট মিলে শ্রমিকদের পিএফ পিএসআই দিতে হবে, নম্বর বানাতে হবে, তাদের সুবিধা দিতে হবে, নালে কিন্তু আমরা ছাড়ব। এদিন তিনি বলেন, 20টি ইস্যুতে গেট মিটিং করা হচ্ছে, তবে প্রধান ইস্যু হচ্ছে এখানে বিএমএস ইউনিয়নকে মান্যতা দেওয়া হচ্ছে না। তার অভিযোগ, মোটা তাঁত তুলে দিয়ে চায়না তাঁত বসানো হচ্ছে। অবসরের মুখে থাকা শ্রমিকদের চায়না তাঁত চালাতে বলা হচ্ছে, যদিও তিনি মিল কর্তৃপক্ষের কাছে দাবি রেখেছেন নতুন শ্রমিক নিয়োগ করে প্রশিক্ষণ দিয়ে চায়না তাঁত চালানো হোক, আর প্রবীণ শ্রমিকদের মোটা তাঁত চালাতে দেওয়া হোক। শ্রমিক নেতার আরও অভিযোগ, এই মিলে উইন্ডিং, রিপেয়ারিং, স্পিনিং, মিস্ত্রি বিভাগে ক্রমশ শ্রমিক কমানো হচ্ছে, শ্রমিকদের পিএফ ঠিকমতো জমা হচ্ছে না, এমনকি ইএসআই সুবিধা থেকেও শ্রমিকরা বঞ্চিত। শিল্প বাঁচাতে চলতি বছরের শেষের দিকে মজদুরদের নিয়ে তিনি প্রধানমন্ত্রী দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। আছে সব থেকে মূল যে ইস্যু আছে, আমাদের বিএমএস ইউনিয়নকে মান্যতা দিচ্ছে না, ওদের প্যানেল অ্যাপ্রুভাল করছে না। দ্বিতীয়, আমাদের অনেক জায়গা ওই যে মোটা তাঁত আছে ভেঙে দিচ্ছে, ওখানে বুড়ো বুড়ো লোককে বলছে তোমাকে এ চালাতে হবে। রিপেয়ারিং ডিপার্টমেন্টে লোক কমিয়ে দিচ্ছে, ওয়াইন্ডিং ডিপার্টমেন্টে লোক কমিয়ে দিচ্ছে, আর একটা ডিপার্টমেন্ট কোন को पॉइंटिंग मिस्त्री में बोलছে লোক কমিয়ে দেবে। মিস্ত্রি ডিপার্টমেন্ট কন্ট্রাক্টে দেওয়ার চেষ্টা করছে। পিএফ ইএসআই গ্র্যাচুইটি 3 বছর ধরে বাকি আছে, কোনো গ্র্যাচুইটি এখন দেয় না, বা পিএফ পয়সা জমা করছে না, ইএসআই সুবিধা পাচ্ছি না। এই সব ব্যাপার নিয়ে আমরা সব জুট মিলে মিটিং করছি। কালকে আমরা এক সাইডে আমরা সকালবেলা আমাদের ইউনিয়নের মান্যতা দেয়নি, আমরা প্যানেল জমা করেছিলাম, ওখানে ইললিগালিভাবে মিল চালাচ্ছে, জিএসটি চুরি করছে, এক্সাইজ ডিউটি চুরি করছে, ওখানে ইললিগালি কেমিক্যাল ইউজ করছে। এইসব নিয়ে কালকে ওখানে আমরা ইন্ডাস্ট্রি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি সব জায়গায় মিটিং করার পরে আমরা প্রধানমন্ত্রী অক্টোবর-নভেম্বর মাসে আমাদের মজদুরদেরকে নিয়ে একটা ওনার কাছে আমরা ডেপুটেশন দেব, যাতে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচানো যায়। আজকে আপনি ম্যানেজারকে হুঁশিয়ারি দিলেন কেন? এখানকার ম্যানেজারকে আপনি হুঁশিয়ারি দিলেন? ম্যানেজারকে হুঁশিয়ারি কেন দেবো? ও একটা মজদুরের ছেলে, ম্যানেজার থাকুক। ম্যানেজার জায়গা গুন্ডা হলে তো মুশকিল আছে, গুন্ডা তো হওয়া যাবে না। আমি তো কোনো কারো ব্যক্তি বিরোধী নয়, কিন্তু ম্যানেজারে কাজ করুক। ও কোনো ম্যানেজার 5টা গুন্ডা নিয়ে ঘুরবে, এটা হয় না। जिस तरीके से তার অভিযোগ, জুট মিল শ্রমিকের পুত্র এই মিলের ম্যানেজার, তবুও তিনি শ্রমিক বিরোধী কাজ করছেন। जो यहाँ मैनेजर है वो मजदूर का बेटा है, उसके पिताजी को मैं आज भी नमस्कार करता हूं, और इस व्यक्ति को जूट टेक्नोलॉजी कराया गया था। हमारे एक परिचित थे अशोक सिंह जी, वो बांसवाड़िया जूट मिल में, वहां से उनको रिकॉग्नाइज करके उन्होंने जूट टेक्नोलॉजी कराया। आज ये आपका जो यहाँ का जो मैनेजर है, ये सीधे तौर पर मजदूरों का कैसे सर कलम किया जाए, कितना ज्यादा चोरी किया जाए,
कितना ज्यादा दलाली, जो लोग दलाली करते हैं उनके साथ मिलके काम करें। आप सोचिए, ये आनंदी साहब का जगह, बीएमएस का जगह, आज बीएमएस के सेक्रेटरी को मान्यता नहीं है इस मिल में कि वो अपना यूनियन कर सके। मैं एक बात कहता हूँ, अरे উক্ত সভায় দিন হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, ভাটপাড়া 2 মণ্ডল সভাপতি সুরাজ কুমার সিং, বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে ও সঞ্জয় সিং, বিএমএসের রাজ্যের ডেপুটি সাধারণ সম্পাদক অজয় কুমার সাউ, ভারতীয় জনতা মজদুর সংঘের রাজ্যের সাধারণ সম্পাদক এবং ব্যারাকপুর জেলা সভাপতি যথাক্রমে বিনয় মণ্ডল ও পরমেশ্বর সিং, প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, উমেশ রায়, রাজ বিশ্বাস, রাজু শ্রীবাস্তব প্রমুখ।